জিকির, প্রথম জিকির কি বলেন তো? কোরআন। কোরআনের চেয়ে সওয়াবের কোন জিকির নাই। সূরা ফাতিহা একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সূরা ইখলাস 10 বার পড়বেন, জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ তৈরি করে দিবেন। সূরা ইজাজা, সূরা নাসর, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা জিলজাল একবার পড়বেন, 1/4 কোরআনের সওয়াব পেয়ে যাবেন। এত বরকত কোরআনে। আবার আল্লাহ বলছেন, একটা আয়াত যদি তোমরা তেলাওয়াত করো 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূলের মাধ্যমে বলছেন তোমাদের মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? কোন আয়াত? জোরে বলে। আবার রাসূল বলছেন আয়াতুল কুরসি 2টা জিহ্বা আছে। কয়টা? আমাদের জিহ্বা কয়টা? একটা। এই যে কয়টা? নিজের জিহ্বা কয়টা এই খবরও নেই। উপরে যে একটা এমনি করে, এটা কি? হ্যাঁ, এটা হলো আলা জিহ্বা। কি জিহ্বা? আলা জিহ্বা। সুবহান রাব্বিয়াল আলা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এর জন্য সাগরের তলে ডুবে আছে। ফেরাউন যখন সাগরের তলে ডুবছিল তখন বলছিল আমি আল্লাহ। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূস। বনি ইসরাঈলের যে কালেমা পড়ে তোমার উপর ঈমান এনেছে, আমি সেটা পড়তেছি। বারবার এটা পড়ছিল। তখন জিবরাইল আমিন তার মুখে কাদা দিয়ে দিচ্ছিল। ওই যে পানির নিচে যেটা হয়, এটাকে আপনারা কি বলেন? কাদা না প্যাক? হ্যাঁ, ও প্যাক। প্যাক কাদা দিয়ে দিচ্ছিলেন। তো অন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে জিবরাইল আমিন, আপনি ফেরাউনের মুখে কাদা দিচ্ছেন কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আল্লাহকে আমার চেয়ে বেশি তোমরা কেউ চিনো না। এই যে বারবার আল্লাহকে ডাকছে, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিতে, এত বড় জালেমকে। এই জন্য জিকির আছে যেখানে রহমত আছে। রমজান মাসে সবচেয়ে জিকির বেশি, এই জন্য বরকত সবচেয়ে বেশি। আমরা বললাম আল্লাহ কোন কাজ করলে আপনার জিকির হয়? আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমরা যদি সালাত আদায় করো জিকির হয়ে যাবে কাজ। আজকে থেকে ওয়াদা করবো আরেক ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমরা দেখব নামাজ করলে কি হয়। প্রথম নামাজ করলে যেই লাভটা হয়, সূরা তোহা 14 নম্বরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ পড়ো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। জিকির আছে যেখানে বরকত আছে সেখানে। রমজানে সবচেয়ে বেশি জিকির করি, এই জন্য রমজানে বরকত সবচেয়ে বেশি। রোগ হয় কম, মামলা হয় কম। আজান হচ্ছে না, আমরা আজান হচ্ছে, নামাজের পরপরই আপনারা চলে আসবেন এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।